হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো নেই, কারণ আমার শরীর ভালো নেই, জ্বর সর্দি আছে, জন্ডিস হয়েছে। ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো। তো আমি এটা একটা বানাচ্ছি, টক পাতা হয়, খেয়ে তোমরা চেনো পাতাটার নাম। তোমরা যারা যারা জানো একটু বলবে কমেন্ট করে। তো আমাদের এখানে এটাকে মেস্তা পাতা বলে। অনেক টক, খেতে ভাল লাগে এরকম করে বানালে, সর্ষের সম্বার দিয়ে, সর্ষের ফোড়ন করে মোটা মরিচ দিয়ে পেঁয়াজ দিতে হয়, খুব ভাল লাগে। তো আমি রান্না করার পর কিছু কিছু কাজ ছিল, ওগুলো করেছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো পাতাগুলোকে কিছু কিছু করে কেটে দিয়েছিলাম, ওটাই দিয়েছি এখানে। পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর মাঝে মাঝে আমি একটু ভয়েস দিব, কারণ আমি কথা বলতে অনেক অসুবিধা পাচ্ছি, তার জন্য। এটা আমাদের জন্য একটু লবণ, সরি, কাঁচামরিচ কুচি কুচি করে কেটে দিয়েছিলাম। তো এটা হতে 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 থাক, তারপরে পর্যায়টা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো আমি এটা কীরকম করে বানাই। তো এটা রান্না টান্না হয়ে গেছে, দেখো ঘরের অবস্থা কি হয়ে আছে। এটা অল্প গোছালাম, মানে সকাল থেকে উঠলে যা ঘরের কাজ করতে করতে মরে যেতে হয়। এই যে বাসন টাসন ধুয়ে সব চিকচিকা করে দিয়েছি, সেটা স্কিপ করে দিয়েছিলাম, সম্পূর্ণটা দেখাতে পারিনি। তো এই যে কাপড় ছিল, কাপড়গুলো ধুলাম, সব ধোয়া টোয়া করে জায়গায় জায়গায় কাপড় চোপড় পরে এলোমেলো হয়ে আছে। তো সব এগুলো গোছানোর পর, তো ঘরটা এলোমেলো হওয়ার পর বাইরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। কি রোদ দিয়েছে, রোদের জন্য মরে যাচ্ছে আরও। দেখো কি রোদ দিয়েছে, একদম ভালো লাগে না। একটু একটু গাছ লাগিয়েছে, জল দিতে পারছে না, যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। দেখো কি কড়া রোদ দিয়েছে, মানে মরে যাবো। বৃষ্টির তো একটা সিন নেই। তো ভাবলাম যে ঘরটা একটু গুছাই, কী করবো, সবার সাথে তো যুদ্ধ করা যাবে না, ঝগড়া করা যাবে, ঠাকুরের সাথে তো করা যাবে না। তো ভালো খিড়কিটা লাগিয়ে দিই, অনেকটা রোদ আসছে, দেখো কি ভয়ানক রোদ। তো একটু বাজারে যাব, তার জন্য একটু রেডি হতেছিলাম। ভাবলাম ছোট্ট একটা তোমাদের কাছে জিনিস শেয়ার করি। তো চুড়িতে গরমের মধ্যে সাদা কাপড় পরলে একটু ভালো লাগে, তার জন্য আমি ড্রেসটা পরে নিয়েছিলাম। তো চুল আর মুখটা একটু রেডি করে নিচ্ছিলাম, কী করবো না করবো, যেহেতু এত গরম। তো একটু ময়শ্চারাইজ লাগিয়ে নিয়েছিলাম পন্সে। এটা লাগানোর পর লাগালাম একটা ফিলিক্সের সানস্ক্রিন। একটু চেষ্টা করেছি একটু ভিডিওটাকে একটু সুন্দর করার জন্য। যদি তোমাদের ভালো লাগে একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো এটা একটা ফাউন্ডেশন হয়, এটা সানস্ক্রিনের মতনই। এটা লাগালে মানে মুখটা কালো হয় না, কিন্তু শেষ হয়ে গেছে, একটা নিতে হবে। তো যতটুকু ছিল অল্প করে অ্যাড করলাম মুখে। তো এটা স্কিপ করে দিলাম। এই দেখো মুখটা কি সুন্দর গ্লো করলো। একটা টিপ লাগিয়ে নিয়েছি। তো
তো একটু বাকি ছিল আমার, সব একটু কাজ টাজ করে কমপ্লিট করে নিয়ে তারপরে যাবো বাজারে। বর ফোন করলো যে আসো, তুমি রেডি হও, আমি আসছি। তো ভাবলাম একটু সেজে গুজে নিই। আর তোমরা ভাবছো রোদ্দুতে আবার কে এত মেকআপ করে? আমি করি বাবা। আর এই যে একটা পারফিউম হয় ওজি লাক্সারি, তো এটাকে আমি একটু লাগালাম। 4টা পেয়েছিলাম, এত সুন্দর সুন্দর গন্ধ, একটা মেয়েটা বেশ ছিল গন্ধটা। তো আমি যদিও চেষ্টা করে দেখিয়েছি, একটু ভালো লাগলে বলবে একটু কমেন্ট করে। পুরো রেডি হয়ে গেছি, কমপ্লিট। তো ওটাটা আমি তুমি দেখতে পারে দেখাচ্ছি। তো আমি এখানে বেরোচ্ছিলাম, তো বরের জন্য দাঁড়িয়েছিলাম। আস্তে আস্তে বললো যে আসছি। তো ফুল নিয়ে একটু গেলাম বাজারে। তো বাজার থেকে কিছু একটু শপিং করলাম, শপিং না, বাজার করেছি, সবজি বাজার। তোমাদেরকে দেখতে গোলা কিনে নিচ্ছি। তোমাদের করা ভালো লাগে না, গোলাটা বানানো দেখে ভালো ভিডিও তোমাদের কাছে শেয়ার করি, কীরকম করে বানায় গোলাটা একদম ফেস টু ফেস। এটা একটা দোকানের ভিতরে ছিল, তার জন্য এখন আছে। हाँ बोलिए, क्या चाहिए, क्या चाहिए? बोला है, बोला क्या नींबू पानी भी होगा? हाँ बोलिए बेटा। बोलिए नींबू पानी लगे बेटा? তারপরে যে ঘরে আসলাম, ঘরে এসে একটু টুকটাক কাজ ছিল, ওগুলো অল্প করলাম। বরফটা খেয়ে পুরো চিল হয়ে গেছিলাম শরীরটা। তো এসে বর বললো একটু চা দাও, চা খাবো। আমি বললাম এটা ঠান্ডা খেয়েছি, যখন আবার চা খাবো, বলছে তো আমাকে খেতে হবে, মাথা ধরছে। তো একটু লাল চা বানিয়ে দিলাম, যেহেতু গরম দিনে লাল চা খাওয়াটাই বেস্ট। ও একটু বাথরুমে গিয়েছিলো, তার জন্য আমি নিয়ে বসলাম চাটা খাওয়ার জন্য। তো বাজার থেকে কী নিচ্ছি ওটাই তোমাদের কাছে একটু দেখাচ্ছি। মাছ এনেছিল বলালি মাছ, দেখো কি সুন্দর টস টস, কাঁচামরিচ,
করলা লতি, কি সুন্দর তাজা তাজা সবজি। বাবা বললো ম্যাগি খাবে, তো আমি বললাম ঠিক আছে দিচ্ছি দাঁড়াও। তারপরে ম্যাগি বানালাম ওর জন্য, বলছে রাত খাবো না এখন, পরে খাবো, তো ম্যাগি বানাও। তো একটা প্যাকেট ম্যাগি বানালাম, আমার জন্য বানিয়ে নিয়েছিলাম। আমি বললাম আমরা খাবো গরম করে খেতে, মাছগুলোকে বানিয়ে রেখে দিয়েছিলাম। মশলা ম্যাগি যা বলে মশলা ম্যাগি বানিয়েছি। তো এরকম কী কে খাওয়াতে বলবে আমাকে। হাতে ম্যাগি আনলাম, এরকম করে খাই, আমার সব ভালো লাগে সেরকম করে খেতে। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে, এত সুন্দর দেখতে, আমি তো ম্যাগি খাওয়া হলো, হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সূর্যটা দেখালাম, তো সুন্দর একটা গাড়ি যেন গাছের ফুলগুলো দেখাতে সুন্দর হয়েছে। গাছের ফুলটা দেখালাম তোমাদেরকে, কার পছন্দ লাগে সব দেখে একটু। আর আমরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো।